সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম বেশ আগে। সেই ভোরবেলা উঠে নিজের বেশ কিছু কাজকর্ম শেষ করে এখন নিচে নামলাম সংসারের অন্যান্য কাজকর্মগুলো করব। আর সেজার যেহেতু এখন সামার স্কুল ক্লাবে দিয়েছি, তো এই জন্য স্কুল রুটিনেই ওকে আসলে স্কুলে দিয়ে আসতে হয় এবং আবার নিয়ে আসতে হয়। তো লাস্ট কয়েকদিন আসলে আমি স্কুলের মিলটাই বুক করেছিলাম, তো সেজা বলছিল আজকে ও বাসা থেকে টিফিন নিয়ে যেতে চাই। আর সকালে যাওয়ার সময় সাধারণত ও তেমন কিছু খেতে চায় না, এই জন্য আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 1 গ্লাস দুধ গরম করে দিতে, যে দুধটা খেয়ে ও যাক। স্কুল চলাকালীন সময়গুলোতেও তাই করে। প্রপারলি যে ব্রেকফাস্টটা করবে এই সময়টাই যেন ওর হয়ে ওঠে না। সকালে উঠে তার গড়িমসি শুরু হয়ে যায়। অবশ্য কম বেশি সব বাচ্চারাই এটা করে। তো টিফিনে আজকে ওর পছন্দ মতো আমি বাসা থেকেই বার্গার বানিয়ে দিলাম আর টিফিনের বক্সটা রেডি করে দিচ্ছি। আর এরপরে সিয়ারাকেও একটু খাওয়াই দিব দুধ। সিয়ারা কিন্তু স্টিল অনেক ঘুমের ঘরে ওর একটা ফিডার লাগবেই। সারাদিনে ও ফিডার খায় না, গ্লাসেই দুধ খাই বা আমরা যে খাবার খাই সেটাই খাই। ঘুমের ঘরে ওর স্টিল ফিডার লাগে। তো যাই হোক, সেজার টিফিন বক্সে ওকে একটা ইয়োগা ড্রিঙ্ক, একটা জুস, একটা ছোট কেক সব কিছু দিয়ে দিলাম, যাতে ওর স্ন্যাক্স বক্সটাও রেডি হয়ে গেল। এবার সেজাকে আমি ওর সামার ক্লাবে স্কুলে নামাই দিয়ে আসবো। স্কুলে কিন্তু সামার হলিডের সময়ও বিভিন্ন স্কুল সামার ক্লাব রান করে, যেখানে আসলে ওয়ার্কিং প্যারেন্টসরা থাকে। সেই ওয়ার্কিং প্যারেন্টসরা কিন্তু স্কুলের টাইম মতো ঘন্টা ওয়াইজ পে করে বাচ্চাদেরকে রাখতে পারে, এবং সেখানেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় বাচ্চাদের। বাচ্চারা পড়ালেখাও শেখে, অন্যান্য অ্যাক্টিভিটিসও শেখে। তবে হ্যাঁ, স্কুল যেমন ফ্রি, এই সামার ক্লাবগুলো কিন্তু ফ্রি না। তো এখন যেহেতু সেজার পাপা বাংলাদেশে আর আমরা ইংল্যান্ডে এখানে একা একা, তো আমি যেহেতু ড্রাইভিং জানি না, আমাদের সচরাচর বাইরে কোথাও যেতে হলে ট্যাক্সি ডেকে বা উবার ডেকেই যেতে হয়। অনেক সময় আছে বাজার টাজার করতে যাই, বা সেজাকে স্কুলে আনা নেওয়া করতে যাই, বা আমি স্টেশনে যাচ্ছি, যেটাই করি না কেন আমাদের এখন ট্যাক্সি ডেকেই সব কিছু করতে হয়। তো এই যে 2-4 জন ওয়ার্কিং প্যারেন্টসের মতো আমিও আমার বাচ্চাটাকে স্কুলে দিয়ে গেলাম। কিছুদিন আগে তো একজন আমাকে খুব বকাও দিয়েছে, আমি নাকি বাচ্চাদেরকে এতিমখানায় রেখে নিজের কাজ করে বেড়াই। এগুলো আসলে খুব প্যাথেটিক একটা জিনিস, মানে শুনতে খুবই খারাপ শোনা যায়, বাট হয়তো আপনি বাংলাদেশে থাকেন এই জন্য জানেন না। দেশের বাইরে যারা কাজ করে, স্বামী স্ত্রী বেশিরভাগই দুজনেই কাজ করে। তো স্বামী স্ত্রী দুজনে কাজ করলে বাচ্চাদেরকে স্কুলে রেখে করে, অথবা স্কুলের আফটার স্কুল ক্লাব বা ডে কেয়ার এগুলোতে রেখেই করতে হয়। আসলে বাংলাদেশের জন্য এটা খুব সহজ দেখতে না হলেও দেশের বাইরে সব বাবা মাদের এটাই করতে হয়। খুব কম বাবা মাই আছে যারা হয়তো একজন ওয়ার্ক করছে, একজন ঘরে থাকছে, এরকমটা খুব কমই হয়। বেশিরভাগই হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কাজ করেই সংসার চালাতে হয় বিদেশে। যাই হোক, আসলে সিচুয়েশনটা সবার ক্ষেত্রে বিদেশেও এক না হতে পারে, আমি সবারটা জানি না, বাট আমার আশেপাশে যাদেরটা দেখি, আমি জানি এই ধরনের কমেন্টসগুলো মানুষ আসলে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এছাড়া কিছুই না। আর এগুলোতে যে কষ্ট পাই আমরা সেটাও না, বাট তারপরও মাঝে মাঝে আসলে বুঝিয়ে বলার চেষ্টা করি, এতটুকুই। তো দুপুরে আসলে তেমন কিছু রান্নাবান্নার আয়োজন করিনি। বাচ্চারা বাসায় আসার ভাবলাম যে বাইরে থেকে কিছু একটা খাবার নিয়েই আসি একবারে। তো বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছিলাম, সেগুলোই আমরা মা বেটিরা দুপুরে খেয়ে নিয়েছি। কিন্তু রাত্রে আমার মনে হচ্ছিল যে কিছু সাদা ভাতের সাথে নিজের জন্য রান্না করব। মানে আছে না যে সংসারে আমরা মেয়েরা কিন্তু সবসময়ই চেষ্টা করি বাচ্চারা কোন জিনিসটা পছন্দ করে, হাজব্যান্ড কোন জিনিস পছন্দ করে সেই জিনিসই রান্না করতে। আমারও তার ব্যতিক্রম হয় না, আমিও সবসময় আমাদের বাচ্চারা যেটা পছন্দ করে বা সুজন যেটা পছন্দ করে সেটা রান্নারই চেষ্টা করি। তো যেহেতু এখন সুজন নেই আর বাচ্চাদের খাবার দাবারও মোটামুটি ব্যাকআপ আছে, ওদের জন্য চিকেন যে রান্না করেছিলাম 2-3 দিন আগে, ওটাই এখনও ফ্রিজে আছে। হ্যাঁ, আমি আমার বাচ্চাদেরকে গরম করে খাওয়াই। অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, আমি তো বাচ্চাদেরকে ফ্রিজে রাখা খাবার খাওয়াই না, প্রতিদিনেরটা প্রতিদিন রান্না করে খাওয়াই। আমার পক্ষে আসলে সেটা সম্ভব হয় না। আমার পক্ষে কেন, দেশ বিদেশ সব জায়গাতেই অনেক ওয়ার্কিং প্যারেন্টস আছে যাদের পক্ষে এটা সম্ভব হয় না। একদিনে রান্না করে 3-4 দিন বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিয়ে সেটা পরবর্তীতে নিজেদেরকে খেতে হয়। আমরা এগুলোর সাথে আসলে খুবই অভ্যস্ত, এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাইফ নিয়ে অনেক হ্যাপি। তো যেটা বলছিলাম, আজকে আমি আমার নিজের পছন্দ মতো একটা রান্না করব, যেই জিনিসটা সেজার পাপা থাকলে আসলে কখনোই আমার তেমন রান্না করা হয় না।
আমার কাঁচা টমেটো খুব পছন্দ। আমি অনেক বেশি পছন্দ করি কাঁচা টমেটো, কিন্তু সেজার পাপা কাঁচা টমেটো একদমই পছন্দ করে না। মানে ও পাকা টমেটোর তরকারি অনেক খায় ঠিক আছে, বাট কাঁচা টমেটো দিয়ে কোনো তরকারি রান্না করলে ও ওই তরকারিটা একদমই খেতে চায় না। এই জন্য আমার কাঁচা টমেটো খুব কম কেনা হয়, মানে 1-2 বছরে একবার আমি কাঁচা টমেটো কিনি কিনা সন্দেহ। তো অনেক বছর পর মনে হয় আমি কাঁচা টমেটো আবার নিয়ে আসছি, যেহেতু সেজার পাপা নাই ভাবলাম এই সুযোগ নিজেকে একটু প্যাম্পার করার। ঠিক তাই, আসলে আমরা মেয়েরা এটা ভুলেই যাই যে আমাদের কোন জিনিসটা পছন্দ সেই জিনিসটা একটু রান্না করব, নিজেকে একটু সময় দিব, নিজের পছন্দের রান্নাটা করে একটু আয়েশ করে খাবো। এই জিনিসটা আমরা মেয়েরা আসলে সংসার জীবনে ঢুকে পড়ার পরে করাটা হয়তো বাদই দিয়ে দিই। নিজের চিন্তাটা আর কতটুকু করা হয় বলেন? সেটা হোক নিজের যত্ন, হোক নিজের পছন্দের কোনো খাবার রান্না। আজকে যেহেতু সময় সুযোগ উপলক্ষ সবই পেয়েছি, তো আমি বাইরে থেকে আসার পথেই, মানে সেজাকে স্কুল থেকে আনার পথে একটু বাজার করে নিয়ে আসছি টুকটাক। আসলে সব কিছু আমাদের লাইফের কিন্তু ভিডিও করা হয় না, খুবই অল্প অল্প অংশ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। তাও তো অনেকে মনে করেন যে আমরা হয়তো সব কিছু ভিডিওতে দেখিয়ে ফেলি, তেমনটা কিন্তু আসলে না। যাই হোক, তো এই কাঁচা টমেটো দিয়ে আজকে আমি একটু আলু কেটে সাথে চিংড়ি শুটকি দিয়ে একটা হাতে মাখা চচ্চড়ি করব। আমার যে কি পছন্দ এই কাঁচা টমেটোর চচ্চড়িটা, বিশ্বাস করেন। তবে এটা সব থেকে বেস্ট রান্না করতে পারে হচ্ছে আমার আম্মু। আসলে পৃথিবীতে মায়েদের হাতের রান্না প্রতিটা সন্তানেরই পছন্দ, তাই না? আমি নিজেও এখন 2 বাচ্চার মা, বাট তারপরও আমার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য আমি না এখনও মানে সেই ছোটোবেলার ছোট মানুষের মতো করি। আমার আম্মু এত মজা করে এই কাঁচা টমেটো চচ্চড়িটা করে আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, ওফ সেই মজা। অনেকের সাথে ছোট মাছও দেয়, বাট আমার আম্মুকে দেখি শুধু আলু আর টমেটো দিয়েই এই চচ্চড়িটা সেরে ফেলে। তবে আজকে আমি চিংড়ি শুটকিটা আলাদা করে অ্যাড করেছি। এর আগে কখনো আমি চিংড়ি শুটকি দিয়ে টমেটো রান্না করিনি। আমার কাছে মনে হচ্ছিল চিংড়ি শুটকি দিয়ে করলে মনে হয় আরেকটু বেশি মজা হতে পারে। তো মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল, এবং আমি শুধু এই এক তরকারি দিয়ে গরম গরম সাদা ভাত অনেক খানিকটা খেয়ে ফেলেছি। মানে আজকে খাওয়ার সময় কোনো ধরনের কোনো বাছ বিচার করিনি যে একদম পেট ভরে সাদা ভাত দিয়ে এই টমেটোর তরকারিটা খাবো। সেজার পাপা নেই, আমি আমার নিজের ইচ্ছা মতো নিজেকে খুশি করার জন্য অনেক দিন পরে নিজের পছন্দের কোনো রান্না করেছি। সেজার পাপা তো ওইদিকে খুব মজার মজার রান্না খাচ্ছে, তার শ্বশুর বাড়ির আবদার পাচ্ছে, আর আমি এখানে নিজের আবদার পূরণ করছি।